আজ রবিবার গানের ক্লাস শেষ করে আজকে দুপুরবেলা রান্না করব। পালং শাকের তরকারিটা প্রায় হয়ে গেছে। এবারে সব রকম মশলা ভেজে রেখে দিলাম, রাত্রেবেলা একটু ঘুগনি করব। তো চলুন, এতে আছে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, আর ধনে গুঁড়ো, হলুদ, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়ে আর রসুন দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। মাঝে টমেটোটাও দিয়ে দিলাম, ভালো করে কষাবো। অনেকটা মশলা দেখাচ্ছে, কিন্তু এটা রাত্রেবেলার জন্য একটু তুলে রাখবো। এখন তো প্রায় বাজে প্রায় 12:30 মতো, 12টা 12:30 হবে। তো এখন এইটাকে রাত্রে রেখে দেবো। রাত্রের জন্য এখন ঠান্ডা আছে, মশলা খারাপ হবে না, ফ্রিজে রেখে দেবো গিয়ে। আর ফুলকপি, আলু, মাছ ভেজে রেখেছি। ফুলকপি, আলু, মাছ দিয়ে অল্প একটু মশলা দিয়ে ঝোল করব, সুন্দর গরম মশলা দিয়ে। আর শিম ভাজাও করা আছে, আর পালং শাকের তরকারিও করা আছে। তো এবারে আলুটাকে আর ফুলকপিটাকে এত সুন্দর করে ভেজে রেখেছি যে বেশি জল দিয়ে ফোটাতে হবে না। গরম মশলা, ধনে পাতা লাস্টে দেব। ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এই যে পালং শাকের তরকারিটা হয়ে গেছে, সুন্দর বড়ি টড়ি দিয়ে সব রকম আলু, বেগুন, মূলো, গাজর আর বিট সব দিয়ে, শিম সব দিয়ে তরকারিটা করে নিয়েছি। এখন এই তরকারিগুলো সত্যি খেতে ভালো লাগে। ফুলকপিটাও আমার মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবার এটাকে একটু জল দিয়ে দেবো। কড়ার জন্য কিছু বলবে না, অনেক পুরনো কড়া, একে মেজে মেজে পরিষ্কার হয় না, একদম কালো পড়ে গেছে। কিন্তু ছাড়তেও মায়া লাগছে, তো ছাড়িনি। যতদিন যায় টিকুক। তরকারি কিন্তু কালো হয় না। অনেকবার বলেছি ভিডিওতে, তরকারি কিন্তু কালো হয় না। তো এই যে শিম ভাজা, ধনে পাতা দিয়ে দিলাম, মাছ দিয়ে দিলাম, একটু সামান্য মিষ্টি আর নুন তো পরিমাণ মতো মশলাতে দেওয়া আছে। আর ফুলকপি, আলু